গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারীর বাজারে নির্বাচনী গণসংযোগকালে ঘোষণা করেছেন, নিজের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বা দখলবাজির অভিযোগ পেলে তিনি রাজনীতি ছাড়বেন। তিনি বলেন, ভোটের জন্য ভয়ের রাজনীতি চলবে না এবং আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। রাশেদ খান ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, তিনি তাদের নেতা বা ভাই হিসেবে আসেননি, বরং সৎ, যোগ্য ও মেধাবী শিক্ষিত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি বর্তমান সরকারের কৃষি ও শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার কথাও তুলে ধরেন এবং নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রয়োজনীয়তা স্মরণ করেন। রাশেদ খান আরও ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি নয়, বরং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, শিল্পীরা তাদের শিল্পচর্চায় স্বাধীন হলেও আল্লাহ, ইসলাম বা অন্য কোনো ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার কারণেই। রাশেদ খান লিখেছেন, বাউল আবুল সরকারের বক্তব্য একটু আগে শুনলাম। সে ইচ্ছাকৃতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই এমন কটূক্তি করেছেন। তিনি আরো বলেন, দেশে সবাই স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করতে পারে, কিন্তু ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অধিকার কারণেই। যারা আবুল সরকারের মুক্তির দাবি করেছেন তারা আগে তার বক্তব্য শুনতে হবে বলে মন্তব্য করেন তিনি। রাশেদ খানের মতে, আবুল সরকারের মন্তব্য সমগ্র মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে। তিনি বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযথ শাস্তি হলে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস পাবে না। আমরা সমাজে শান্তি চাই, ধর্ম নিয়ে বিভাজন বা বিতর্ক চাই না। এদিকে বিতর্কিত বক্তব্যে শাহজাহান চৌধুরীকে শোকজ করল জামাত ইসলামী। চট্টগ্রামে নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে দেওয়া বিতর্কিত বক্তব্যের জেরে জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটি। সোমবার এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, আমরা নোটিশ দিয়েছি, 7 দিনের মধ্যে জবাব দিতে বলেছি। শনিবার সন্ধ্যায় নগরে সিইজি কনভেনশন সেন্টার হলে অনুষ্ঠিত সভায় তিনি প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে আনার ইঙ্গিত দিয়ে বক্তব্য দেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। সম্মেলনে শাহজাহান বলেন, নির্বাচন শুধু জনগণ দিতে নয়, যার যে নির্বাচন এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। তার এই বক্তব্যকে প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পরিপন্থী বলে দেখা হচ্ছে। দলীয় সূত্র জানায়, বক্তব্যটি প্রচার হওয়ার পর প্রশাসনের বিভিন্ন স্তর থেকে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশের কূটনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে। দলটির নেতৃত্ব মনে করছে, এই ঘটনায় সংগঠনের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং দেশ বিদেশে কর্মী ও সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, শাহজাহান চৌধুরী অতীতে কয়েকবার দলীয় শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী বক্তব্য দিয়েছেন। এ কারণে তাকে সতর্ক করা হয়েছিল। এমনকি আমিরে জামাত নিজেও তাকে ডেকে সতর্ক করেন, তবুও তার আচরণে পরিবর্তন দেখা যায়নি। নোটিশে আরও বলা হয়েছে, তার সাম্প্রতিক বক্তব্য রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা স্পষ্টভাবে ব্যাহত হয়েছে। এতে দলীয় গঠনতন্ত্র, নীতি, আদর্শ ও শৃঙ্খলা লঙ্ঘিত হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে 7 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পরের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।